হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিস্ট প্রিয়াঙ্কা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের এক রেসিপি। আজকে আমি বানাবো সন্ধ্যার টিফিনের সয়াবিনের পকোড়া। খেতে কিন্তু অসাধারণ হয়। এইরকমভাবে একবার সয়াবিনের পকোড়া বানিয়ে দেখতে পারেন বাড়িতে, মুড়ির সাথে অথবা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। কতটাই সুস্বাদু হচ্ছে আর খুবই কম উপকরণ, হয়েও যাচ্ছে চটপট। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। তাহলে চলুন রান্নাটা স্টার্ট করি। আমি এখানে সয়াবিনগুলো একটু গরম জলে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিটই ফোটাবো, বেশি ফোটানোর দরকার নেই। আমি জলের মধ্যে দিয়ে নিয়েছি সামান্য একটু নুন, তারপর আমি সয়াবিন দিয়ে নিয়েছি। সয়াবিনটাকে আমি 2 থেকে 3 মিনিট একটুখানি ফুটিয়ে নেব ভালো করে। আমি জলের মধ্যে একটু সামান্য ফুটিয়ে নিয়েছি, আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি এগুলো জল ঝরিয়ে তুলে নেব, তারপর আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। জলগুলোকে চিপে চিপে বার করে আমি কিন্তু একটা পেস্ট তৈরি করে নেব। এটা আমি আর এর মধ্যে নুন অ্যাড করিনি পেস্ট করার সময়। আমি জলগুলো চিপে চিপে ফেলে দেব, তারপর সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নেব। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। আমার নিত্য নতুন রান্নার ভিডিও আর ফুড ব্লগ আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার নিত্য নতুন রান্নাগুলো কিন্তু আপনাদের কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। আপনাদের সাপোর্টটা কিন্তু খুবই প্রয়োজন। আপনারা সাপোর্ট করলে তবেই আমি ভিডিও বানাতে আগ্রহী হব। তো প্লিজ আমার ভিডিওটি যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিও শেষে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না। প্লিজ সবাইকে বলছি ভিডিওগুলো স্কিপ না করে দেখতে থাকবে। দেখুন আমার কিন্তু পেস্ট হয়ে গেছে রেডি। আমি তার উপর থেকে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তারপর আমি দিয়ে নেব ধনেপাতা কুচি, একদম সামান্য উপকরণ যেগুলো ঘরে সব সময় থাকে। আমি পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে নেওয়ার পর দিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে নেওয়ার পর আমি কিছু মশলা অ্যাড করব। আমি দিয়ে নেব নুন, আমি পরিমাণ অনুযায়ী এখানে নুন দিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে নিয়েছি সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো তো সবসময় সবার বাড়িতেই থাকে। আমি দিয়ে নিয়েছি নুন। এই রেসিপিটা পুরোটা দেখার পর কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো হয় খেতে। বিকেলের টিফিনে যদি এমন একটা রেসিপি থাকে তাহলে তো জমে যায় বিকেলটা, একদম গরম গরম খেতে খুবই ভালো লাগে। আমি মশলা দিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর ম্যাগি মশলা। তারপর আমি আর কিছু ময়দা, কর্নফ্লাওয়ার, বেসন দিয়ে নেব। আমি দিয়ে নিয়েছি চালের গুঁড়ি। তারপর আমি সামান্য একটু ময়দা এখানে অ্যাড করে নিয়েছিলাম। তারপর আমি এখানে দিয়েছি সুজিটা আমি অল্প পরিমাণেই দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে নিয়েছি বেসন, তারপর দিয়ে নিচ্ছি কর্নফ্লোর। সবই কিন্তু উপকরণ অল্প অল্প দিয়ে বেসনটাকে একটু পরিমাণ বাড়িয়ে নিতে হবে। তারপর সামান্য একটু জল দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু বেশি শক্তও হবে না আবার খুব পাতলাও হবে না, একদম মাঝারি অনুযায়ী মাপে আপনারা একটা ডো তৈরি করে নেবেন। দেখুন আমি সুন্দর করে মেখে নিচ্ছি। তারপর আমি এগুলো গোল গোল বলের আকারে করে সাদা তেলে ভালো করে ভেজে নেব। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে আজকের রেসিপি, খুবই দারুণ স্বাদের সয়াবিনের পকোড়া। দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি, আমার কিন্তু মাখা কমপ্লিট। এবার আমি গোল গোল শেপ দিয়ে এগুলোকে তেলে ভেজে নেব। আমি কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি। সাদা তেলটা সামান্য একটু গরম হলেই আমি সয়াবিনের বলগুলো দিয়ে নেব।
দেখুন তেলটা সামান্য গরম হয়ে গেছে। আমি কিন্তু সয়াবিনের বলগুলো বানিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে নিচ্ছি। দেখুন একে একে আমি সমস্ত কটা বল দিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে। সমস্ত কটা কিন্তু এভাবেই ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রাখবেন। দেখুন আমি দিয়ে নিচ্ছি সমস্ত কটা। এভাবে আমি একে একে সব ভেজে নেব। দারুণ স্বাদের হয় কিন্তু এটা, আমি আবারও বলছি, প্লিজ আমার রেসিপিটা দেখার পর বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো হয় খেতে। কি খাবেন ভাবছেন, ঘরে যদি এই কটা উপকরণ থাকে তাহলে চটপট এটা বানিয়ে ফেলুন। দুর্দান্ত স্বাদের হয়, একদম কম উপকরণ, ঘরোয়া পদ্ধতি। দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু এগুলোকে তুলে নেব, তারপর একই পদ্ধতিতে সমস্ত কটা ভেজে নেব। দেখুন কালারটা কতটাই সুন্দর এসছে, আর দেখতে খুবই লোভনীয় লাগছে, তাই না? আমি তেল ঝরিয়ে এগুলোকে একটা বাটির মধ্যে টিস্যু পেপার নিয়ে তুলে নেব সমস্ত কটা। এইভাবে একে একে সমস্ত কটা ভেজে নেব, তারপর আমি এটা সসের সাথে পরিবেশন করে দেখাবো। দেখবেন কতটাই সুন্দর হয়েছে দেখতে, আর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। একে একে কিন্তু আবারও আমি দিয়ে নিয়েছি সমস্ত কটা। এইবার এইভাবেই আমি ভেজে নিয়েছি যতগুলো আমার হয়েছিল। আমার সমস্ত কটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সসের সাথে পরিবেশন করে নিচ্ছি। দেখুন আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, আর ভিডিওটা কিন্তু স্কিপ না করেই দেখবে, সবাই নয় বুঝতে পারবে না। আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে, খেতে খুবই টেস্টি হয়। একবার বাড়িতে বানিয়ে এটা ট্রাই করে দেখবেন, তারপর আমাকে জানাবেন। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।